তো স্টুডেন্ট আমরা নেক্সট ভিডিও মানে গত ভিডিওতে মানে লাস্ট ভিডিওতে পড়ালাম কি ইভেন্ট সিগন্যাল অড সিগন্যাল কাকে বলে, তাদের মধ্যে ডিফারেন্সটা কি, এবং কোনো একটা গিভেন সিগন্যালের মধ্যে কি করে আমি অড কম্পোনেন্ট অ্যান্ড ইভেন্ট কম্পোনেন্টগুলোকে ফাইন্ড আউট করব, ঠিক আছে? সেগুলো আমরা দেখলাম। তো ওগুলো করার পরে আর আমরা এটাও পড়ে নিচ্ছি হোয়াট ইজ পিরিয়ডিক সিগন্যাল, পিরিয়ডিক ফাংশন কাকে বলা হয়, পিরিয়ডিক সিগন্যাল নিয়ে ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড, ফান্ডামেন্টাল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এগুলো বের করতে শিখেছি। তাহলে আমি আজকে জাস্ট তোমাদেরকে যেই টপিকটা নেওয়ার জন্য এই কনসেপ্টটাগুলো করা, সেটা হচ্ছে ফোর ইয়ার সিরিজ, ঠিক আছে? 4 ইয়ার সিরিজ এক্সপ্যানশনটা আমি করাতে চাচ্ছি, ঠিক আছে? তো 4 ইয়ার সিরিজ এক্সপ্যানশন, দিস ইজ আওয়ার টার্গেট, ঠিক আছে? 4 ইয়ার সিরিজ এক্সপ্যানশন এই টপিকটা আজকে পড়াবো। তো 4 ইয়ার সিরিজ এক্সপ্যানশন পড়াবার আগে একটু জানতে হবে কি অ্যাকচুয়ালি 1768 থেকে 1830 এটা কার কথা বলছি? আমাদের যে ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান, ঠিক আছে? ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান অ্যান্ড ফিজিসিস্ট, ঠিক আছে? এর নামে এই ফোরিয়ার কথাটা আসছে, ঠিক আছে? ওনার নাম হচ্ছে মানে জোসেফ ফোরিয়ার। উনি এই ধারণাটা দিয়েছিলেন, ঠিক আছে? কি এই আমাদের ইভেন সিগন্যালের হারমোনিক, অড সিগন্যালের হারমোনিক, বা একটা সিগন্যালকে যখন এক্সপ্যান্ড করব তাকে কিভাবে দেখা যায়, ঠিক আছে? তো সেটাই আমরা পড়তে যাচ্ছি। তাই একটা ফোরিয়ার সিগন্যালের অনেক ধরনের ডেফিনেশন পাওয়া গেছে, সিম্পলিফাইড ডেফিনেশনগুলোই পড়াচ্ছি। ভেবে নাকি একটা ফোরিয়ার সিরিজ এক্সপ্যানশন মেনলি দিস ইজ ফোরিয়ার সিরিজ এক্সপ্যানশন ইজ মেনলি ইউজড ফর, এটা হচ্ছে মেনলি ইউজড ফর, ঠিক আছে? মেনলি ইউজড ফর পিরিয়ডিক সিগন্যাল। এটা নিয়ে খুব বেশি মাথা ঘামাঘামি করেছি আমরা। হোয়াট ইজ পিরিয়ডিক সিগন্যাল? এ সিগন্যাল ইজ টু বি সেড টু বি পিরিয়ডিক if it repeat itself after a regular interval of time, and ওই যে পার্টিকুলার স্ট্রাকচারটা আসতে দ্যাট শুড বি ফ্রম মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। এটা আমি ভালো করে করেছি। অ্যান্ড পিরিয়ডিক সিগন্যাল ইজ কাকে বলছে বলেছে, অ্যান্ড 4 ইয়ার সিরিজ এক্সপ্যানশন মেনলি ইউজড ফর পিরিয়ডিক সিগন্যাল অনলি, ঠিক আছে? খালি পিরিয়ডিক সিগন্যালের জন্যই আমি এটা কাজ করতে পারবো, এটা পিরিয়ডিক সিগন্যাল অনলি, ঠিক আছে? তাই আমি পিরিয়ডিক সিগন্যাল ছাড়া হলে আমি 4 ইয়ার এক্সপ্যানশনে সিগন্যালে যেতে পারবো না, ঠিক আছে? তো হোয়াট ইজ 4 ইয়ার সিরিজ? তো 4 ইয়ার সিরিজটা কি বলছে? তো 4 ইয়ার সিরিজ এক্সপ্যানশন is used for periodic signal to expand them in terms of their harmonics আর ওটা কেমন হয় হারমোনিক্স গুলো? which are mainly sinusoidal and orthogonal to each other, to one another. তো এইটা হচ্ছে দিস ইজ আওয়ার ডেফিনেশন অফ 4 ইয়ার সিরিজ, ঠিক আছে? তো 4 ইয়ার সিরিজটা কি হচ্ছে? 4 ইয়ার সিরিজ এক্সপ্যানশন ইজ ইউজ ফর পিরিয়ডিক সিগন্যাল টু এক্সপ্যান্ড দেম ইন টার্মস অফ দেয়ার হারমোনিক্স which are sinusoidal and orthogonal to one another. তাই এই জিনিসটাকে ভালো করে মানে আমি বুঝতে চাচ্ছি। আমরা যেটা পড়াচ্ছি কি ইন্ট্রোডাকশন অফ 4 ইয়ার সিরিজ, তা 4 ইয়ার সিরিজটাকে ভালো করে এক একটা টার্মসকে ডিফাইন করবো। হোয়াট ইজ হারমোনিক, হোয়াট ইজ সাইনোসয়েডাল সুডিয়ান, অ্যান্ড এরা দুজনের মধ্যে অর্থোগোনাল মানে হচ্ছে নিজেদের মধ্যে পারপেন্ডিকুলার হয় সিগন্যালগুলা, সেগুলো নিয়ে বুঝবো। তো অ্যাকচুয়ালি পিরিয়ডিক সিগন্যাল যেটা বললাম, তো পিরিয়ডিক সিগন্যাল বেসিক্যালি 2 টাইপস অফ সিগন্যাল হয়, ঠিক আছে? তো পিরিয়ডিক সিগন্যাল যেটা হচ্ছে periodic signals, they are
বেসিক্যালি টু টাইপস, ঠিক আছে। পিরিয়ডিক সিগন্যালস আর টু টাইপস, কি বলতো? একটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম পিরিয়ডিক সিগন্যাল, ওয়ান ইজ কন্টিনিউয়াস টাইম পিরিয়ডিক সিগন্যাল, কন্টিনিউয়াস টাইম পিরিয়ডিক সিগন্যাল, ঠিক আছে, কন্টিনিউয়াস টাইম পিরিয়ডিক সিগন্যাল। আর একটা হচ্ছে ডিসক্রিট টাইম পিরিয়ডিক সিগন্যাল, ডিসক্রিট টাইম পিরিয়ডিক সিগন্যাল। তো এই জিনিসগুলো ভালো করে এখন বলতেছি। তো ডিসক্রিট টাইপ পিরিয়ডিক সিগন্যাল যেটা হচ্ছে, ডিসক্রিট টাইপ পিরিয়ডিক সিগন্যালের জন্য যে ফিউরিয়ার সিরিজটা ইউজ করি, ওই যেই এই ডিসক্রিট টাইম পিরিয়ডিক সিগন্যালের জন্য যে ফোরিয়ার সিরিজটা ইউজ করি সেটাকে আমি কন্টিনিউয়াস টাইম পিরিয়ডিক সিগন্যালটাকে যেটা ইউজ করি সেটাকে আমরা বলি কন্টিনিউয়াস টাইম ফোরিয়ার সিগন্যাল, ঠিক আছে, ফোরিয়ার সিরিজ, The series used for analysis of continuous time periodic signal is known as continuous time Fourier series. Fourier series মানে এই সিগন্যালকে অ্যানালাইজ করতে যে Fourier সিরিজটাকে ইউজ করি ওটাকে বলি কন্টিনিউয়াস টাইম Fourier সিরিজ, ঠিক আছে। আর ডিসক্রিট টাইম পিরিয়ডিক সিগন্যালকে যে সিরিজটা অ্যানালাইজ করে সেটাকে আমরা বলি ডিসক্রিট টাইম Fourier সিরিজ, ঠিক আছে। তো এই Fourier সিরিজটা হচ্ছে কন্টিনিউয়াস টাইমের জন্য কন্টিনিউয়াস Fourier সিরিজ ইউজ করি, ডিসক্রিট টাইম পিরিয়ডিক সিগন্যালের জন্য ডিসক্রিট টাইপ Fourier সিরিজকে ইউজ করি, ঠিক আছে। আর একটা বেসিক ব্যাপার হচ্ছে কি আমার Fourier সিরিজটার ব্যাপারটা কি হচ্ছে কি Fourier সিরিজ এক্সপ্যানশন ইজ ইউজড ফর অ্যানালাইসিস পারপাস অনলি, ঠিক আছে। তো Fourier সিরিজ expansion is used for analysis purpose, ঠিক আছে। কি অ্যানালাইসিস করতে হবে সেটাও বলে দিচ্ছি, ভালো করে এক একটা করে ভিডিওটাকে দেখতে থাকবে, ভালো করে বোঝাচ্ছি। অ্যানালাইসিস পারপাস, ঠিক আছে, কোনো Fourier সিরিজটাকে ইউজ করি একটা সিগন্যালের অ্যানালাইজ করতে, ঠিক আছে। তো আর একটা কি আমি বারবার বলছি যে Fourier সিরিজ এক্সপ্যানশন ইউজড ফর অনলি পিরিয়ডিক সিগন্যাল, নন পিরিয়ডিক সিগন্যালের জন্য না, ঠিক আছে। তাহলে অ্যাজ উই know that Fourier series expansion is used for only periodic signal, ঠিক আছে, only periodic signals এর জন্য, only periodic signal, but যদি সিগন্যালটা নন পিরিয়ডিক হয়, what can be done if we got a periodic signal, কেন কি সব সিগন্যাল পিরিয়ডিক হয় না, but if signal are non periodic, তখন কি করব, যখন সিগন্যালটা নন পিরিয়ডিক করব তখন কি করা যাবে, মানে যত রিয়েল লাইফ সিগন্যাল আছে, অল রিয়েল লাইফ সিগন্যালস, যেরকম আমরা কথা বলছি বা আমার কথাটা তোমরা শুনতে পাচ্ছ, এইগুলো কি হচ্ছে মেনলি এগুলো সব নন পিরিয়ডিক। জেনারেল যত সিগন্যাল হয় ম্যাক্সিমামই দে আর নন পিরিয়ডিক ইন নেচার। তো এই নন পিরিয়ডিক সিগন্যালের জন্য তাহলে ফর অ্যানালাইসিস, ঠিক আছে, ফর অ্যানালাইসিস অফ নন পিরিয়ডিক সিগন্যালস, নন পিরিয়ডিক সিগন্যালকে অ্যানালাইসিস করতে যে সিরিজটাকে ইউজ করি, যেই ফর্মুলাটাকে ইউজ করা হয়, যে ফর্মটাকে ইউজ করা হয় ফোরিয়ারের, সেটাকেই আমরা একটা নাম দেওয়া হচ্ছে যেটাকে বলা ফোরিয়ার ট্রান্সফর্ম, ঠিক আছে, ফোরিয়ার ট্রান্সফর্ম, বুঝতে পেরেছ। ফর অ্যানালাইসিস অফ নন পিরিয়ডিক সিগন্যাল, তো ওটা ফোরিয়ার ট্রান্সফর্ম ইউজ করব, তখন আমরা আর Fourier সিরিজ দিয়ে করতে পারবো না, Fourier ট্রান্সফর্মটাকে নেক্সট ভিডিওতে পড়াবো। আগে Fourier সিরিজটাকে করি। Fourier সিরিজটা তার মানে বুঝতে পারছি দিস আর মেনলি ইউজ ফর পিরিয়ডিক সিগন্যাল,
নন পিরিয়ডিক হলে আমি আর ফোরিয়ার সিরিজে আসতে পারবো না, ঠিক আছে। ফোরিয়ার সিরিজ করতে গেলে আমাকে পিরিয়ডিকই হতে হবে, ঠিক আছে। তার মানে আমরা এখন পিরিয়ডিক অ্যান্ড নন পিরিয়ডিক বলার আগে এক একটা জিনিস আমি টপিক ওয়াইজ করাতে চাচ্ছি। তাহলে আমি এখন ফোরিয়ার সিরিজে স্টিক করি। ফোরিয়ার সিরিজে পিরিয়ডিক সিগন্যাল নিয়ে আছে, তো পিরিয়ডিক সিগন্যাল কাকে বলে জানে নিয়েছি। তা ওই কোনো একটা এক্সপ্যানশন যদি হয় তাহলে ওদেরকে নিজে কোনো একটা সিরিজ যদি পিরিয়ডিক হয় তাদেরকে আমি এক্সপ্যান্ড করতে পারি, মানে ইলাবোরেট করতে পারি তাদের হারমোনিক্সে। তার হারমোনিক্সটা আবার কি হয়, সাইনোসোডাল হয় আর অর্থোগোনাল টু ইচ আদার। তাহলে এই যে হারমোনিকটাকে এক্সপ্যান্ড করতে চাচ্ছি, তার মানে কাকে বলছে হারমোনিক। তা হারমোনিক মানে কি হচ্ছে, ভেবে নাও আমার একটা সিগন্যাল আছে, ঠিক আছে। হারমোনিকটাকে বোঝাচ্ছি, একটা সিগন্যাল আছে, এই যে দেখো, ভেবে নাও দিস ইজ এ সিগন্যাল, হারমোনিক্স ডিফাইন করতেছি। তা এই যে একটা সিগন্যাল আছে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল সিগন্যাল, ধরলাম একটা সিগন্যাল, এই যে দিস ইজ ফান্ডামেন্টাল সিগন্যাল, বুঝতে পারলে। আর আমাদের বাড়ির যে সিগন্যালগুলো হয় মেনলি 50 হার্জ সিগন্যাল হয়। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট সিগন্যাল, তো এইটাকে বলি ফার্স্ট ফান্ডামেন্টাল টোন বা ফান্ডামেন্টাল হারমোনিক্স। ফান্ডামেন্টাল সিগন্যালটাকে আমি ফার্স্ট হারমোনিক বলতে পারি। একটাই দেখতে পাচ্ছি, জাস্ট কমপ্লিট ফর্ম অফ ওয়েভ দেখতে পাচ্ছি। তো এখানে যদি আমি সেকেন্ড হারমোনিক বলে দিই তাহলে ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে, টোয়াইস হয়ে যাবে, মানে যে ফার্স্ট হারমোনিক যা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা পাচ্ছি তারই মাল্টিপল হবে। এটা যদি 50 হয় তাহলে এটা কত হবে, 2 × 50 100, এর গুণক হবে, এর গুণিতক হবে, এফ নটের গুণিতক হবে, মাল্টিপল অফ এফ নট। তো এটা ফার্স্ট সিগন্যাল, তাই এটা সেকেন্ড ফ্রিকোয়েন্সি দেখো একটু, এই যে দেখো এবার সেকেন্ড ফ্রিকোয়েন্সিটা দেখো, এই যে মানে এখান থেকে এই অবধি যে তোমার ফ্রিকোয়েন্সিটা ছিল, এখান থেকে এটা হাফ ওয়েভ ছিল, এখানে একটা কমপ্লিট ওয়েভ হয়ে গেছে, মানে এর ভিতরে একটা কমপ্লিট ওয়েভ চলে আসছে, এখানে আবার একটা কমপ্লিট ওয়েভ চলে আসছে। তার মানে কি হয়েছে, এটা টোয়াইস অফ ফ্রিকোয়েন্সি হয়ে গেল, এটা সেকেন্ড হারমোনিক। থার্ড হারমোনিক যদি করি তাহলে এখানে আবার এইটুকুর মধ্যে আবার একটা সিগন্যাল চলে আসবে, এইটুকুর মধ্যে আর একটা চলে আসবে, এইটুকুর মধ্যে একটা চলে আসবে, এইটুকুর মধ্যে চলে আসবে, কটা পাবো, 1 2 3 4, তার মানে 4 অফ সরি 1 2, আর এই জায়গাটা নিয়ে এখানে মাল্টিপল অফ থার্ড হারমোনিক হয়ে যাচ্ছে, ভুল বললাম। এই জায়গাটা একটা কমপ্লিট এইটুকুর মধ্যে এর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির ভিতরে আবার টোয়াইস হয়ে যাচ্ছে, এর ভিতরে আর একটা চুকে যাবে, তাহলে মানে আর একটা ফ্রিকোয়েন্সি পাবো থ্রাইস, মানে থার্ড হারমোনিক হয়ে যাবে ওটা। আর তারপরে যেটা হলে একটু আগে যেটা বললাম ওটা ফোর্থ হারমোনিক হয়ে যাবে। এই লাইক ওয়াইজ চলতে থাকবে, মানে কি হারমোনিক্স মানে হচ্ছে যেগুলো সিগন্যালের কে একটা বেসিক ফ্রিকোয়েন্সির মাল্টিপল হিসাবে আমি ডিফাইন করতে পারি। তাই এখানে এফ নট এটা সেকেন্ড, তাহলে থার্ড যদি হয় তাহলে আমি কি লিখবো, থার্ড মানে হচ্ছে এটা, তাহলে এটাকে থার্ড হারমোনিক বলতে পারবো আমি। আর nth হলে আমি এন এফ নট দিয়ে ইন্টু করবো, তাহলে আমার ডেফিনেশনটা কি হবে, তো এ সাইনোসয়েডাল কম্পোনেন্ট অফ এ পিরিয়ডিক ওয়েভ or quantity having a frequency that is integral multiple of the fundamental frequency। এখানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা কি বলেছি, এফ নট। তো এফ নটের মাল্টিপল যদি হতে পারে যে কোনো একটা সাইনোসয়েডাল কম্পোনেন্ট, একটা সাইন ওয়েভ বা কসাইন ওয়েভ দুইটাই সাইনোসয়েডাল পড়ে, তো সাইন ওয়েভ এখানে যে কোনো একটা সাইনোসয়েডালের কম্পোনেন্ট নিয়েছি, এটা অবভিয়াসলি পিরিয়ডিক ওয়েভ। তো এর যে ফ্রিকোয়েন্সি হবে, এই যে ফ্রিকোয়েন্সিটা হবে, এই ফ্রিকোয়েন্সির যে এটাকে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বলে, এই ফ্রিকোয়েন্সিরই মাল্টিপল দিয়ে যে আমি বাকিগুলো পাচ্ছি সেগুলোকে আমি হারমোনিক্স বলতে পারছি। অ্যান্ড এই হারমোনিক্স এই হারমোনিকগুলো প্রডিউস কেন হচ্ছে, ডিউ টু আমাদের সার্কিটগুলো যে আছে ওর মধ্যে অনেক লিনিয়ার আর নন লিনিয়ার কম্পোনেন্টস থাকে। তো নন লিনিয়ার লোড মেনলি ইন্ডাক্টর ক্যাপাসিটার যেগুলো থাকে তাদের জন্য বেসিক কজেস অফ হারমোনিক, the causes of basic cause of harmonic is due to the non-linear loads in our circuit। যে non-linear loads যেগুলো থাকে তাদের জন্য এই জিনিসগুলো হয়, ঠিক আছে। তাহলে আমি একটু আগে ডিফাইন করছি। তা আমার ধরলাম কি একটা সিগন্যাল আছে, এই যে একটা সিগন্যাল আছে, এই সিগন্যালটা পিরিয়ডিক ধরলাম, এটা লেট দ্য সিগন্যাল ইজ পিরিয়ডিক, আর সিগন্যালের নেচারটা আমি তোমাদের সামনে রাখতে চাচ্ছি কি 2 sin omega t
সাইন 2 ওমেগা টি 7 সাইন 3 ওমেগা টি প্লাস ডট ডট করে আদার হারমোনিক্স। এই যে একটা পিরিয়ডিক সিগন্যালকে আমি এক্সপ্যান্ড করতে পারছি এই সাইনোসয়েডাল ওয়েভে, এর মধ্যে অনেকগুলো টার্মস আছে, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম। এই জায়গাটা তুমি দেখো ওমেগা টি, এখানে দেখো 2 ওমেগা টি, এখানে দেখো 3 ওমেগা টি। আমি আগে কি আছে সেটা দেখতে বলছি না, এই জায়গাটা দেখো, এটা হচ্ছে জাস্ট ওমেগা টি, এটা 2 ওমেগা টি, এটা 3 ওমেগা টি। এখানে সবচেয়ে মিনিমাম ভ্যালুটা কত আছে, এটা ওমেগা। তাহলে এটাই হয়ে গেল আমার ফান্ডামেন্টাল। তো এটা ফান্ডামেন্টাল, তাহলে এটাই হলো অরিজিনাল সিগন্যাল, এটা হচ্ছে ফার্স্ট হারমোনিক, এটাকে আমি ফার্স্ট হারমোনিক বলবো। আর এটা ফান্ডামেন্টাল, অর্থাৎ ফান্ডামেন্টালে ওমেগা কত হবে, 2 পাই এফ নট, 2 পাই এফ নট আমরা জানি। আর এখানে 2 ওমেগা টি মানে সেকেন্ড হারমোনিক, মাল্টিপল অফ ওমেগা, ওমেগার থেকে 2 গুণ হয়ে গেল, 2 ওমেগা মানে সেকেন্ড হারমোনিক, এই যে 2 ওমেগা, 2 ইন্টু দিস। তাহলে এখানে কি হচ্ছে 2 সেকেন্ড মাল্টিপল অফ সেকেন্ড হারমোনিক। আমি যদি এখানে বলতে পারি 2 পাই 2 অফ এফ নট বলতে পারি, ঠিক আছে। তাহলে এটাকে টোয়াইস অফ ফান্ডামেন্টাল ওয়ান, তার মানে এটা সেকেন্ড হারমোনিক। এখানে 3 ওমেগা টি, তো 3 ওমেগাটা হয়ে গেল 3 ওমেগা মানে থার্ড হারমোনিক। এইরকম করে চলতে থাকবে। আর আগে যে টার্মগুলো থাকে, যে টার্মগুলো ফার্স্টে বসে থাকতে পারছে, এখানে কিছু নাই মানে কি হচ্ছে, এখানে 1 আছে, এখানে মানে 7 আছে, তো 1 অ্যান্ড 7, তো 1টা কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কোফিশিয়েন্ট, এখানে কিছু না মানে কোফিশিয়েন্ট, 7টা হচ্ছে কোফিশিয়েন্ট। তাহলে এই যেটা 1 ইজ দ্য কোফিশিয়েন্ট, এই যে সেকেন্ড 7 ইজ দ্য কোফিশিয়েন্ট। আর এটা 2 আর এটা 3 সবাই নাম দিয়েই বুঝতে পারছে, 2 ইজ দ্য ইভেন হারমোনিক, 3 ইজ দ্য অড হারমোনিক। তাহলে এখানে আমি একটা অ্যানালাইজ করতেছি সিগন্যালটাকে, কি এটা ফার্স্ট হারমোনিক, সেকেন্ড হারমোনিক, থার্ড হারমোনিক। সেকেন্ড হারমোনিককে আমি ইভেন হারমোনিক বলছি। ইভেন হারমোনিকে যে কোএফিসিয়েন্টটা আছে, ইভেন হারমোনিকের কোএফিসিয়েন্টটা হচ্ছে 1 অ্যান্ড অড হারমোনিকের কোএফিসিয়েন্ট আছে 7। তো 7 ইজ গ্রেটার দেন 1, 7 ইজ গ্রেটার দেন, মানে অড কোএফিসিয়েন্ট ইজ গ্রেটার দেন ইভেন কোএফিসিয়েন্ট। তার মানে এই সিগনালে দ্য ইফেক্ট অফ থার্ড হারমোনিক ইজ গ্রেটার দেন দ্য ইফেক্ট অফ সেকেন্ড হারমোনিক। তার মানে এই দুইটার মধ্যে এর ইফেক্টটা এর থেকে বেশি। দিস odd harmonic, that is third harmonic, is dominating over the second or even harmonic since its coefficient is 7 and এটা coefficient হচ্ছে 1। বুঝতে পারছো? তাহলে আমি এখানে একটা ফোরিয়ার এক্সপ্যানশন কি করে করতেছি সেটা বুঝতে পারছো, বুঝা যাচ্ছে? তো এখন আমার গল্পটা হচ্ছে কি, কোনো সিগনালে আবার অড হারমোনিক, আমার যেরকম এই সিগন্যালটাতে কি আছে, এই সিগন্যালটা আমার অড হারমোনিক ডোমিনেট ছিল, কোনো কোনো জায়গার সিগনালে আবার ইভেন সিগন্যালটাকেও ডোমিনেট হতে পারে, সেটা ডিপেন্ড করে সিগন্যাল টু সিগন্যাল। তাহলে আমি কি বুঝতে পারছি, যেগুলো আমি পড়ছি কি, মানে কোনো অ্যানালাইসিস করতে গেলে ফোরিয়ার সিরিজ, টু অ্যানালাইসিস দ্য ফোরিয়ার সিরিজ উই নিড টু অ্যানালাইজ ইচ অ্যান্ড এভরি হারমোনিক্স, ঠিক আছে। মানে কোনো একটা মানে টু অ্যানালাইজ টু অ্যানালাইজ দ্য ফোরিয়ার সিরিজ, আমার যে ফোরিয়ার সিরিজটা আছে তো ওর মধ্যে যত কম্পোনেন্ট আছে, উই নিড টু অ্যানালাইজ যত টার্ম আছে ভিতরে, ইচ অ্যান্ড এভরি হারমোনিক্স, ওর ভিতরে যত হারমোনিক্স আছে সবাইকে অ্যানালাইজ করতে হবে। প্রেজেন্ট হারমোনিক প্রেজেন্ট ইন দ্য সিরিজের মধ্যে যত হারমোনিক আছে ওটাকে আমাকে ভালো করে অ্যানালাইজ করতে হবে, ঠিক আছে। সিরিজের মধ্যে যত হারমোনিক্স আছে ওই সমস্ত হারমোনিক্সগুলোকে আমাকে অ্যানালাইজ করতে হয় ভালো করে। অ্যান্ড দিস ক্যান বি ডান, অ্যান্ড এইটা যে হবে, দিস ক্যান বি ডান অনলি ফর, দিস ক্যান বি ডান কার জন্যে, অনলি ফর পিরিয়ডিক সিগন্যাল, হ্যাঁ অনলি ফর পিরিয়ডিক সিগন্যালস অনলি, ঠিক আছে। পিরিয়ডিক সিগন্যাল, এটা জাস্ট পিরিয়ডিক, নন পিরিয়ডিকের জন্য তো ফোরিয়ার সিরিজ হবেই না, এটা বলছি। নন পিরিয়ডিকের জন্য ফোরিয়ার সিরিজ কখনো হতে পারে না, ঠিক আছে। পিরিয়ডিক সিগন্যালের মধ্যে যত আমার হারমোনিক্স প্রেজেন্ট আছে সেই হারমোনিক্সগুলোকে এক এক করে ইচ অ্যান্ড এভরি হারমোনিক্স প্রেজেন্ট ওটাকে ভালো করে অ্যানালাইজ করতে হবে। আর এই অ্যানালিসিসটা পসিবল তখনই হবে যখন সিগন্যালটা আমার পিরিয়ডিক হবে। যদি আর একটা কথা হচ্ছে কি, আমার সিগন্যাল কি পিরিয়ডিক হলেই কি ফোরিয়ার সিরিজ আমি অ্যানালাইজ করতে পারবো, মানে আমার আমার সিগন্যালটা যদি পিরিয়ডিক হয়
কিন্তু ওই ফোরিয়ার সিরিজটাকে এক্সিস্টেন্স করার জন্য, মানে ফর দ্য এক্সিস্টেন্স অফ ফোরিয়ার সিরিজ দেয়ার আর সাম কন্ডিশনস। although we have Fourier series, আমার ধরলাম কি আমার সিগন্যালটা ফোরিয়ার, although we have Fourier series, although লিখে দিচ্ছি, although we have periodic signal, আমার সিগন্যালটা পিরিয়ডিক হতে পারে, then also for এই জিনিসটা হচ্ছে existence of Fourier series, এই যে for existence of Fourier series, ঠিক আছে, some condition need to be fulfilled, some conditions need to be fulfilled, কিছু কন্ডিশন আছে, ওই কন্ডিশনটা ফুলফিল না করলে ফোরিয়ার সিরিজ এক্সিস্ট করবে না। মেনলি দেয়ার আর 3 কন্ডিশনস, ঠিক আছে, mainly there are 3 conditions, ঠিক আছে, যেটাকে ফুলফিল করতে হবে। আর এই কন্ডিশনসটাকেই আমরা একটা নাম দিয়ে বলা হয়েছে, সায়েন্টিস্টটার নাম কি, উনি হচ্ছে ডিরিশিলে, উনি এই কন্ডিশনসগুলো দিয়েছিলেন, তার জন্য আমি বলছি ডিরিশিলে কন্ডিশনস, ঠিক আছে। ডিরিশিলে এই কন্ডিশনগুলো দিয়েছে কি এই কন্ডিশনগুলো না ফুলফিল হলে আমার ফোরিয়ার সিরিজ এক্সিস্ট করবে না। আমি পড়াচ্ছি ডিরিশিলে কন্ডিশনটাকে নিয়ে, আমি ভালো করে আরও ডিটেলে পড়াবো কি আছে। ফর দ্য টাইমিং একটু পজ করি, আমি আরও এইটাকে নিয়ে আর একটা ভিডিওতে বলে দিচ্ছি কি হোয়াট আর দিস কন্ডিশনস দ্যাট হ্যাজ টু বি ফুলফিল ফর এ পিরিয়ডিক সিগন্যাল ফর দেয়ার এক্সিস্টেন্স। একটা ফোরিয়ার সিরিজ পিরিয়ডিক হলেও তার এক্সিস্টেন্সের ওপরে কিছু কন্ডিশনস ইম্পোজড আছে, ওই কন্ডিশনসগুলোকে ডিরিশিলি দিয়েছিলেন, তাই কন্ডিশনটাকে বলে ডিরিশি কন্ডিশন। তো আর একটা ব্যাপার কি, উই ক্যানট সে দ্যাট অল পিরিয়ডিক সিগন্যাল অর পিরিয়ডিক ফাংশন হ্যাভ ফোরিয়ার সিরিজ ফর দেম, ঠিক আছে, কেন কি ওখানে কিছু নন পিরিয়ডিক ফাংশনস থাকে, তো ওই নন পিরিয়ডিক ফাংশনের জন্য যেই থাকে সেটা হচ্ছে ফোরিয়ার ট্রান্সফর্ম, আর ওই ফোরিয়ার ট্রান্সফর্মকে এক্সিস্টেন্স করার জন্য কিছু কন্ডিশনস আছে, ঠিক আছে, সেটাও আস্তে আস্তে হবে। নেক্সটে আমার একটা কথা ছিল, আমি এক একটা টার্মস ওয়াইজ যাচ্ছি, কি আমি একটা টার্ম এখন একটু করালাম, যেটা হচ্ছে কি হারমোনিক্স বোঝানো হলো। একটা ফোরিয়ার সিরিজের মধ্যে হারমোনিক্স থাকে, ওই হারমোনিকগুলোকে বোঝালাম কাকে বলে, এবং সাইনোসয়েডাল আমি অলরেডি জানি। এখন নেক্সট কোশ্চেনটা হচ্ছে কি দে আর অর্থোগোনাল টু ইচ আদার। তো সাইনোসয়েডাল আর অর্থোগোনাল টু ইচ আদার মানে কি সব সিগন্যালগুলো কি পারপেন্ডিকুলার টু ইচ আদার হবে, অর্থোগোনাল মানে কি পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে আমি একটা যদি ফোরিয়ার সিরিজটা পেলাম, তার মানে আমি একটা যদি ফোরিয়ার সিরিজ পেলাম, ফোরিয়ার সিরিজ এক্সপ্যানশনটাকে আমি কেমন করে লিখতে পারি, ফোরিয়ার এক্সপ্যানশনটাকে কি করে লেখা যেতে পারে, ফোরিয়ার সিরিজ এক্সপ্যানশনটা কেমন করে হবে, তো ফোরিয়ার সিরিজ এক্সপ্যানশন কন্টেইন কি কন্টেন্টস হবে, একটা ডিসি টার্ম থাকবে, ডিসি টার্ম প্লাস কি থাকবে, সাইন টার্ম থাকবে, প্লাস কি থাকবে, কোসাইন টার্ম থাকবে। তাহলে এই যে এটা হচ্ছে একটা ফোরিয়ার সিরিজের চেহারা। ফোরিয়ার সিরিজকে বানাতে গেলে এইভাবে এই জিনিসগুলো আমার থাকে ফোরিয়ার সিরিজের ভিতরে। আর ফোরিয়ার সিরিজ কয় টাইপের থাকে, টাইপস অফ ফোরিয়ার সিরিজ, ঠিক আছে, টাইপস অফ ফোরিয়ার সিরিজ, টাইপস অফ ফোরিয়ার সিরিজ এক্সপ্যানশন, ঠিক আছে, ফোরিয়ার সিরিজ এক্সপ্যানশন। ফার্স্ট হচ্ছে ট্রিগনোমেট্রিক ফোরিয়ার সিরিজ, ফার্স্ট হবে ট্রিগনোমেট্রিক ফোরিয়ার সিরিজ। সেকেন্ড হচ্ছে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল ফোরিয়ার সিরিজ, ঠিক আছে, কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল ফোরিয়ার সিরিজ। অ্যান্ড থার্ড ওয়ান ইজ পোলার or harmonic Fourier series. These are the 3 types of Fourier series expansion we have, ঠিক আছে।
তাহলে আজকে যে যতটুকু করলাম সেটা কেমন লাগলো আমার লাইক এবং সাবস্ক্রাইব করলে আমি বুঝতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ।